লেজের ধারে মানুষ আর এই মুখের ধারে সাপ। যে তোরা আমাকে আমার রূপ দিয়ে আমার সন্তানকে কাড়ি নিছি, তো আমার সন্তানকে তোরা কাড়ি নিছি, আমি তো সন্তান নেব, তাই বলে ভাবে নিয়ে গেছে। মেহেরপুরের গাংনী উপজেলার নদা মোটমুড়া গ্রামে জিনের মাধ্যমে নবজাতক সন্তান নিয়ে যাওয়ার দাবি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। যখন তখন আমার অটোটা আমার ক্যাপচারে ছিল, আমাকে বলছে যে আমি নিয়ে গেলাম আর তোকে দিব না। আমি বলছি তোরা কি চাই, বলে ওইটাই চাই, কারণ যেহেতু ওদের বাচ্চা মারছি। প্রবাসীর স্ত্রী আজমিরা খাতুনের এমন দাবিতে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগী নারীর দাবি, সন্তান প্রসবের সময় জিনেরা মানুষের রূপ ধারণ করে তার ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক তার নবজাতককে নিয়ে যায়। তিনি জানান, সন্তান জন্মের সময় কয়েকজন মানুষের মতো দেখতে জিন ঘরে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে বাচ্চাকে ছিনিয়ে নেয়। আনতে আইছি আর এখানে আমার একটা মামা বলতে ছোট মামার মেয়ের রূপ ধরে এখানটায় আসছি। মেয়েকে মানুষের রূপ ধরি এরকম করি মেয়ের ওই দুর্ঘটনাটা ঘটে দিয়েছে। এরকম করি মেয়েকে বলিছে আমার মামার মেয়ের রূপ ধরে ঢুকেছিল যে তুই হয়েছে কোথায় যাইছি, না তো আমি আজ সিজারে যাইছি, না তো দাঁড়া তোকে সিজারে যাওয়াইছি, তাই বলে ছেলেকে অমনি হইলো, ছেলেকে চাপি ধরছে। ছেলের ভেতরে তো কিছু সব হাসরি হুসরি, ছেলের কিছু নাই তো। এরকম করে ছেলেকে দুর্ঘটনা ঘটি, ছেলে যাইতো এই ঘটনা বুঝা, তুই আমার বাচ্চা কাড়ি নিয়েছি, তোর বাচ্চা আমি নিয়ে গেল, তোর বংশবর্ণিত রক্ত সম্বন্ধে আর কোনোদিন কোনো ক্ষতি করবো না। সবাই জানে, আমি জানি না, গ্রামে সবাই জানে। এমনকি সন্তানকে বাঁচাতে গেলে তার সাথে ধস্তাধস্তিও হয় বলে অভিযোগ করেন তিনি। আজমিরা খাতুন বলেন, কয়েক বছর আগে তার বাড়ির কাছে দুটি সাপ দেখা গিয়েছিল। পরে সাপের বাচ্চা মারার পর থেকেই তিনি স্বপ্নে জিনদের দেখতে পেতেন এবং তারা ক্ষতি করবে বলে হুমকি দিত, এমনটাই দাবি তার। হ্যাঁ, ডাক্তারকে দেখায়, সব ডাক্তার কাছে যায়, রাজশাহী রাজশাহী দুই নন্দ রাজশাহী যায়। পর আমি ওদের 5 জনকে ফেলে দিছি। ডাক্তারখানায় যাবা, তোকে যাবাইছি, যা আইছি বললি আপনাকে ধরে ফেলবো। স্বজনদের ভাষ্য, ওই নারী হঠাৎ অচেতন হয়ে ঘরে পড়েছিলেন। পরে জ্ঞান ফিরে তিনি জানান, জিনেরা তার বাচ্চাকে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে এবং অনেকে বিষয়টি দেখতে তার বাড়িতে ভিড় করছেন। ধরার সাথে সাথে আরো 4 জন ঠিক পড়েছে। না চিল্লাইলে ওদের চিল্লাইনি কে শুনতে হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ওনার যে রিপোর্ট আমরা চাইলাম, রিপোর্টটা উনি দেখাতে পারেন নাই। শুধু গতকালকে একটা রিপোর্ট পাওয়া গেছে, ওখানে আমরা শুধুমাত্র ওনার অ্যাংজাইটি ট্রিটমেন্ট দেখতে পেয়েছি। এদিকে স্থানীয় চিকিৎসকদের বক্তব্য, পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে এখন পর্যন্ত ওই নারীর গর্ভধারণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থার চেয়ে মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তার চিকিৎসা প্রয়োজন হতে পারে। তো যতটুকু আমরা বুঝলাম যে ওনার প্রেগন্যান্সির ব্যাপারটা ঘটে নাই, তো ফার্দার আমরা ইভ্যালুয়েশনের জন্য আমরা রোগীটাকে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি। পরীক্ষা নিরীক্ষা করে আমরা ইনশাল্লাহ ফাইনাল এটা বলতে পারবো। তবে এই পর্যন্ত ওনার প্রেগন্যান্সির ব্যাপারটা আসলে ঘটেই নাই। ঘটনাটি নিয়ে এলাকায় কৌতূহল ও আলোচনা বাড়লেও বিষয়টি নিয়ে তদন্ত ও চিকিৎসা পর্যবেক্ষণ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।